না, আমি আমার খবর পাওয়ার সাথে সাথে চলে এসেছি। এই রয়্যালের সাথে বিয়ে হওয়ার কারণে আমার বাবা মাকে অনেক হুমকি, অন্যায় কেস, থানা, পুলিশ, এমনকি আমার দুই ভাইকে বাড়িতেও থাকতে দেয়নি। ওনার বড় স্ত্রী এমনই অত্যাচার করেছে আমার ফ্যামিলিকে। আমার দুই ভাই নির্দোষ, আমার ফ্যামিলি গোটাই নির্দোষ। এখন যদি আমার বোন যদি কাউকে ভালো লেগে থাকে, কারোর সাথে যদি বিয়ে করে থাকে, তাহলে তার বড় বউকে এটা মাইনে নিতে হবে যে আমার স্বামীও ছাড়ছে না, সে মেয়েও তো ছাড়ছে না, তাহলে আমার তো আর জায়গা জমি কেড়ে লিছে না। দুইটা ভাত পেটের কাপড়ই লিবে, পেটের ভাত আর দুইটা কাপড়ই লিবে, তার বেশি তো আর কিছু লিবে না নাকি? এটা তো এই পৃথিবীতে সম্পূর্ণ তো কম বেশি বেশিরভাগ এই যে এইভাবে তো দুনিয়াটা চলে যাচ্ছে। তাহলে আমার বোন যে এই কাজটা করলো, এর পিছনে তো অবশ্যই রহস্য আছে। নাহলে ঘরের কোনো জিনিস এলোমেলো নাই, কোনো কিছু করা নাই, কোনো আপনার ঘর কিছুই করা নাই, তাহলে ওই মহিলার এমন কি জিনিসটা নিয়েছিল? স্বামী তো মানুষ ভাগ করতে চায় না, এটা তো সবাই জানে। তারপরেও যদি স্বামীও যদি না ছাড়ে, কিংবা আরেক পক্ষের স্ত্রীও যদি না ছাড়ে, লিকের বউ যদি না ছাড়ে, তাহলে তো ওই মহিলাকে মেনে নিতে হতো। এটা মার্ডার, আমি একবারে বলবো। কে করেছে এটা আমি বলতে পারবো না, এটা একবারে মার্ডার। না হলে আমিও আগুনে পুড়ে গেছে, দেখেন আমার গলা পুরা, কিন্তু আমার ঘরের জিনিসপাতি পুড়ে গেছিল, কিন্তু আমার বোনের ঘরে কিছুই পুরা নাই। আত্মহত্যা যদি ধরেন নিজে নিজে যদি গায়ে আগুন দিত, তাহলে তো সেই ক্ষেত্রে ধরেন ওই যে তার পাশে মানে 2 ফিট দূরেই কিন্তু আপনার হচ্ছে মানে আর একটা ঘর, তো ওই ঘরেও আপনার 3-4টা মানুষ ছিল, তার সামনেও ধরেন ঘর আছে, মানে 15 নাহলে 10-12টা ধরেন ফ্যামিলি থাকে আর কি। কেউ বুঝতে পারেনি। আপনার যদি আগুন দিত নিজে নিজে, তাহলে সেক্ষেত্রে তো উনি ধরেন একটা মানে চিল্লাচাটি, তারপরে ধরেন একটা মানে যন্ত্রণা, তো ধরেন চিল্লাতোই। আমি পোড়াটাও দেখিনি দরদরে, আমি যেটা দেখিনি, আমি ভিতরে তো ঢুকিনি। আমি মানে দূরের থেকে, অত দূরে যে ক্যামেরা ধরে আছে এর থেকেও দূরে আছে, আর আমি দূরের থেকে দেখেছি। পাশের ওর স্বামী তো বাড়িতে থাকে না, ওর স্বামী বাড়িতে থাকে না, ও তো বাড়িতে থাকে না। একদিন যদি ওই রুমে থাকে, 20 দিনই বাইরে থাকে, তাইলে আমি কি করে ওদের কি বুঝতে পারবো? আর স্বামী আমি চেহারাই দেখিনি।